আল্লাহ তাবারক তাআলা যেন এই যুবকদেরকে দিনের পরে আল্লাহ তাবারক তাআলা এই মাহফিলে উসিলা যেন কবুল করে নেন। সবাই বলি আমিন আমিন। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক তাআলা বলেন এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে গো? নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ তাবারক তাআলার কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নাই। তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিস থেকে যা কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, নাকি কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি শুধুমাত্র এখানে বসেছি আপনাদেরকে এটা ধারণা দেওয়ার জন্য। আমি ওরকম ওয়াজিনও নয়, বক্তাও নয়, এটা লাইন করার জন্য এখানে বসেছি। প্রত্যেকটা গাঁও গ্রামগঞ্জে ওয়াজ মাহফিল হইতেছে, প্রত্যেকটা জায়গায় দিনের আলোচনা হইতেছে, কিন্তু আমরা পরিবর্তন হইতেছি না। না হইতেছি? আমাদের পরিবর্তন আসতেছে না। না সব কিছু বিমার রোগ আমাদের মধ্যে রহিয়াছে। সেই রোগ সম্পর্কে, সেই বেমার সম্পর্কে আপনাদেরকে আজকে আমি ট্রিটমেন্ট করব, যে ট্রিটমেন্ট এমবিবিএস ডাক্তারও করবে না, যে ট্রিটমেন্ট কোন এমডি ডক্টরও করবে না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, যে ট্রিটমেন্ট পাবেন শুধুমাত্র উলামায়ে কেরামদের কাছে, যে রুহানিয়াত নামের ট্রিটমেন্ট উলামায়ে কেরামদের কাছে পাবেন। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমরা যদি সাধারণ কোনো একটি বেমারের মধ্যে যদি পড়ি, সাধারণ জ্বর যদি আমাদের হয়, পেটের বেমার হয়, আমরা কি করি ভাই? দৌড়ে ডাক্তারও বগলে যাই না? নাই। আমরা দৌড়ে কি করি? ফার্মাসিতে যাই ওষুধ খাওয়ার জন্য, দেহটা সুস্থ রাখার জন্য, শরীরটা সুস্থ রাখার জন্য। কিন্তু আমরা আমাদের রুহানিয়াত বেমারে আমরা জর্জরিত হয়ে গিয়েছি, কিন্তু এই বেমারের ট্রিটমেন্ট আমরা কোনোদিন করি না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমরা যদি রুহানিয়াত বেমারের ট্রিটমেন্ট না করি, তাহলে জীবন ভর শান্তির আশায় যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের কাছে আর শান্তি আসবে না। রুহের শান্তি যদি না আসে, অন্তরের শান্তি যদি না আসে, আর শারীরিক মেহনতের দ্বারা, ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আপনি কোটি টাকার মালিক থাকতে পারেন, কোটি কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি ধন সম্পত্তি থাকতে পারে আপনার, কিন্তু আপনার শান্তি নাই, শান্তি আর আসবে না। তার জন্য কি করতে হবে? রুহানিয়াত বেমারে ট্রিটমেন্ট করতে হবে। সেই বেমার সম্পর্কে আমি কিছু ধারণা আপনাদের সম্মুখে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যদি তৌফিক দেন। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আজকে আমরা মুসলমান, আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের উপর আযাব, গজব, মুসিবত, আমাদেরকে গায়ের কমে তুচ্ছ তাচ্ছিল্য করে। কি কারণে করে? আমাদের বড় বড় বেমার নিয়ে আমরা ঘুরতেছি, কিন্তু বেমারের ট্রিটমেন্ট কোনোদিনই করতেছি না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভাই আমরা সত্য মুসলমান না, একটু জ্ঞান খেলে শোনার জন্য চেষ্টা করবেন, অল্প মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। আজকে তো আমরা পরিবর্তন হওয়ার জন্য আসছি, নাকি বল? না খালি বক্তা করে সুর মালি গাইছি। উদ্দেশ্য সহি করেন, প্যান্ডেলের ভিতরে আসার সাথে সাথে উদ্দেশ্য সহি করে নেন, মকসুদ ঠিক করে নেন, যে কোরআন ও হাদিসের কথা শুনবো, ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি বল? আমাদের এটা উদ্দেশ্য না রং ঢং সুর কণ্ঠ, আজকাল তো সবার মধ্যে এই চলে, আসল জিনিস গ্রহণ করে না। এগুলি দেখেই মানুষ চলে যায়।
আর সবার প্যান্ডেলের ভিতর থেকে বাহিরে যাওয়ার সাথে সাথে কোরআন ও হাদিসের যা কিছু শুনে সব কিছু ভুলে যায়, আর থাকে না ভিতরে। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি বান্দাকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজে নিজে পরিবর্তন না হয়, যতক্ষণ পর্যন্ত নিজে নিজে চেষ্টা না করে পরিবর্তন হওয়ার জন্য, ওই পর্যন্ত আমি কোনো বান্দাকেই পরিবর্তন করি না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আজকে আমরা এই জমজম মসজিদের আশেপাশের যত লোক আছি বা বাইরে থেকে যারা আসছি এই মাহফিলে, আমাদের একটাই নিয়ত থাকা দরকার যে হুজুররা যা কয় কোরআন ও হাদিস থেকে যা কয় এই কথাগুলো আমরা মনে রাখার জন্য চেষ্টা করুন, আর ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করুন, নাকি কোন ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে শোনা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমরা মুসলমান সবাই, সবচাইতে আমাদের মধ্যে ভয়ানক বেমার হলো, আমি যে প্রথমে বললাম যে আমি বেমার কয়টা আপনাদের কাছে বলবো, আপনারা নিজে নিজে ট্রিটমেন্ট করবেন ইনশাআল্লাহ। রোহানিয়াত বেমারের ট্রিটমেন্ট নিজের কাছে নিজে নিজে ট্রিটমেন্ট করবেন। যদি নিজে নিজে চেষ্টা না করেন তাহলে কোনো ফায়দা পাবেন না, বয়ান শোনার কোনো লাভ হবে না। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কোরআন শরীফের মধ্যে কয় পারা গো? 30 পারা, 114টি সূরা আছে। কতদিনে নাজিল হয়েছে ভাইরা জানি আমরা? 23 বছরে নাজিল হয়েছে কোরআন শরীফ। একটি সূরা 2-4টা করে আয়াত কিছু করে 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে, সম্পূর্ণ হয়েছে। তো সর্বপ্রথম সূরা আলাকের প্রথম আয়াত, এই আয়াতটি নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রবের নামে পড়বার দিয়েছে যিনি সৃষ্টি করেছেন। প্রত্যেকটা পয়েন্টের কিছু করে মনে রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, পরে বুঝে আসবে আর কি। আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? প্রথম শব্দ এটা, পড়ো তোমার রবের নামে। কার নামে পড়বার দিছে? আল্লাহর নামে। পড়বার দিছে কার নামে? আল্লাহর নামে। ভাইরা আমার, আমরা তো সবাই মুসলমান, নাকি কোন? সবাই মুসলমান। মুসলমান কাকে বলে? যে আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহর রসুলের উপর ঈমান এনেছে, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে, আল্লাহ তাবারক তাআলার পাঠানো কিতাবের উপরে ঈমান মানে বিশ্বাস এনেছে, সে তো মুসলমান, নাকি কোন? আমরা মুসলমান কথা ঠিকই, আমাদের প্রথম হাতিয়ার হলো আমাদের ঈমান। মুসলমানের প্রথম হাতিয়ার কি ভাই? ঈমান। যার ঈমান নাই সে কি মুসলমান হতে পারে? সে তো মুসলমানই না। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যে বিশ্বাস আনে নাই সে তো মুসলমানই হতে পারে না, সে তো মুসলমান না। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান। ঈমানের আগেও একটি শর্ত আছে, সেই কথা আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। কার নামে পড়ার কথা বলছেন? রবের নামে। আল্লাহর নামে পড়বার কইছে। এখান থেকে বহুত মুফাসসিরগণ তাফসীর করেছেন যে ঈমানের আগে আমাদের শিক্ষার দরকার না নাই ভাই? ঈমানের আগেও আমাদের কি দরকার ভাই?
শিক্ষা, জ্ঞান অর্জন করা। ঈমান আনার আগে জ্ঞান অর্জন করা। আপনি যে ঈমান আনছেন, এই ঈমান আনার সময় যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি সঠিক পদ্ধতিতে আপনার ঈমান নাও থাকতে পারে। ঈমান আনতে হইলে আপনার সে জ্ঞান থাকতে হবে। শিক্ষার কথা আল্লাহ তাবারক তাআলা বলেছেন, প্রথমেই বলেছেন শিখো। আল্লাহ সম্পর্কে তুমি জ্ঞান হাসিল করো, কোরআন ও হাদিস সম্পর্কে তুমি জ্ঞান হাসিল করো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের যদি কোরআন ও হাদিস সম্পর্কে যদি জ্ঞান না থাকে, আমাদের যদি কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে এলোমেলো আমরা মুসলমান বটে, কিন্তু সঠিক মুসলমান আমরা হইতে পারবো না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সঠিক মুসলমান হইতে পারবো না। এই কারণে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি জ্ঞান অর্জন করো, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমাদের ভিতরে শিক্ষা না থাকার কারণে, এটা বহুত বড় বেমার একটা, শিক্ষা না থাকার কারণে আমরা হালাল হারাম, পাক নাপাক, শুদ্ধ অশুদ্ধ এই জিনিসগুলি আমরা বুঝতে পারতেছি না পারতেছি না। এটা বেজাল জামানা।